ড্রামার শুরুতেই দেখি হেনা বলে, আমি জানি এই ডেমনরা অনেক নির্দোষ ব্যক্তিদের মেরে ফেলেছে, তাই আমি আজ থেকে তাদের নতুন কিং। আমি ওদের সঠিক পথে নিয়ে আসব। লুগে বলে, এটি আমি ঠিক করব, এদের বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো। তখন তারা একে অপরকে আক্রমণ করতে ধরলে শাও সামনে চলে আসে আর লুগেকে বাধা দেয় আর ইশারা দিয়ে হেনাকে চলে যেতে বলে। হেনা তার ইশারা বুঝে ফেলে আর ডেমনদের নিয়ে পালিয়ে যায়। লুগে শাওয়ের ওপর অনেক রেগে যায়। তখন জিয়ান তাকে লি মনে করে আর জানায় ম্যানশনের প্রোটেক্টিং স্পেল নষ্ট হয়ে গেছে। লুগে ম্যানশনে যায় আর প্রোটেক্টিং স্পেল ঠিক করে দেয়। সে অনেক দুর্বল হয়ে যায় কিন্তু কাউকে বুঝতে দেয় না। অনেক পাওয়ার ব্যবহার করার ফলে লুগে অনেক অসুস্থ হয়ে যায়। তখন সেখানে বাই আসে। লুগে বাইকে শাও ভেবে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাই যায় না আর তার খেয়াল রাখে। এদিকে নিং বোর হচ্ছিল বলে হাঁটতে হাঁটতে ফুর কাছে চলে আসে। তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। ফু তাকে তার পাওয়ার দেখালে সে অনেক ইমপ্রেস হয় আর সেখান থেকে চলে যায়। ফুর তাকে ভালো লেগে যায় কিন্তু সে তাকে জানায় না। বাহির থেকে শাও বলে ডেমনদের অন্যায়ের কারণে সে যেন হেনাকে শাস্তি না দেয়। হেনা অনেক ভালো, সে যদি শায়ের উপর রেগে থাকে তাহলে সে শাস্তি স্বরূপ এখানে 2 ঘন্টা বসে থাকবে। তার কথা শুনে লুগে বাইরে আসে আর তার সাথে বাইও আসে আর এটা দেখে শাওয়ের হিংসে হয়। তখন লুগে তাকে সেখান থেকে চলে যেতে বলে আর শাওকে বলে 2 ঘন্টা এখানে হাঁটু গেড়ে বসে থাকতে। শাও তার শাস্তি পূরণ হবার আগেই ভিতরে চলে আসে। লুগে জানায় এখনো 2 ঘন্টা পূরণ হয়নি। তখন শাও ব্যথা পাবার ভান করে আর তাকে বলে হেনাকে ইমর্টাল প্যালেসে আসার অনুমতি দিতে। তখন লুগে অনুমতি দিয়ে দেয় আর জানায় এখন থেকে তাকে প্রোটেক্ট করার কৌশল শেখাবে। শাও তখন তার সাথে ফ্লার্ট করে আর বলে সে শুধু তাকে প্রোটেক্ট করতে চায়। এটি শুনে লুগে সেখান থেকে চলে যায় আর ধ্যানে বসে। অন্যদিকে হেনা ইমর্টাল প্যালেসে আসে আর বলে ডেমন কুইন মারা যাবার পর তাদের কোনো রাজা নেই, তাই তারা যার যার মতো করে সবাইকে মারছে। সে সকল ডেমনদের রাজা হতে চায়, এতে করে তারা কাউকে অন্যায়ভাবে মারতে পারবে না। ইমর্টালরাও যেন তাদের বিনা কারণেই না মারে। প্রথমে তারা হেনার কথা মানতে চায় না, পরবর্তীতে শাও তাদের বুঝিয়ে বললে সে বলে পৃথিবীতে ভালো খারাপ দুটি জিনিস রয়েছে। ডেমনরা ভালো হয় আবার খারাপও হয়। অধিকাংশ ডেমন খারাপ হলেও তাদের ভালো পথে আনতে হবে, তা না হলে ভালো মন্দের ভারসাম্য থাকবে না। হেনা একজন ভালো ডেমন, তাই তার ডেমনদের রাজা হওয়া উচিত। তখন তার কথা শুনে অর্ধেক ইমোর্টাল তা মেনে নেয় কিন্তু ইমোর্টাল মাস্টার তা মানতে চায় না। তখন লুগে তার কথায় একমত হয় আর হেনাকে ডেমনদের রাজা ঘোষণা দেয়। এদিকে বাহিরে হেনার সাথে শাওকে কথা বলতে দেখে লুগের হিংসে হয় আর সে শাওকে নিয়ে চলে যায়। হেনার খারাপ লাগে কিন্তু সে তার একতরফা ভালোবাসা কাউকে বোঝাতে পারে না। এদিকে নিং এর জন্মদিন চলে আসে। লুগে তাকে একটি ইউনিক ফুল দিতে চায় কিন্তু কোনটি দিবে বুঝতে পারছিল না। সে শাও এবং গাছ স্পিরিটকে জানালে তারা বই দেখে একটি বরফের ফুল তৈরি করে, তারপর সেটি নিংকে উপহার দেয়। উপহারটি অনেক সুন্দর ছিল, নিং এটি আগে কখনো দেখেনি। নিং এটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। দূর থেকে এসব বাই দেখে অনেক রেগে যায়। অন্যদিকে ফু ব্যারিয়ারের ভেতর থেকেই বাইকে ডাকে। বাই তার কথায় গুরুত্ব না দিলে সে বলে সে জানে বাই ডেমন কুইনের পাওয়ার ব্যবহার করেছে, সে তাকে ব্ল্যাকমেল করে। তার কথা না শুনলে সে সবাইকে ডেমন পাওয়ার সম্পর্কে বলে দিবে। সে বাইয়ের দ্বারা একটি শিশি পাঠায় নিং এর জন্মদিনের উপহার হিসাবে। বাই এটি নিং এর ঘরে রেখে চলে যায়। হু বাইকে জানায় মাস্টারকে লুগে মেরেছে। বাই এটি বিশ্বাস করতে পারছিল না। হু বলে 4 ঋতুর পাথর ভাঙতে চাওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে। লুগে শাওকে ইমোর্টাল বানানোর জন্য তার শরীরে থাকা পৃথিবীর চিহাই ভাঙার চেষ্টা করছিল। তখন তার হাতে থাকা লির ব্যাজটি ভেঙে যায় আর শাও ছিটকে পড়ে যায়। লুগে তাকে বাঁচিয়ে নেয়। এর ফলে লুগে অনেক ব্যথা পায় কিন্তু শাওকে বুঝতে দেয় না। শাও চলে গেলে লুগের মুখ থেকে রক্ত পড়তে থাকে। তখনই ইমোর্টাল মাস্টার সেখানে চলে আসে। নিং তার ঘরের শিশিটি দেখে সেটি খুলতেই তার ভেতর থেকে ফু বেরিয়ে আসে। আসলে তার বডি বন্দি থাকলেও তার স্পিরিটকে ম্যাজিকের মাধ্যমে এখানে পাঠিয়ে দিয়েছিল। ফু
ফু বলে সে তাকে উইশ করতে চায় আর তাই এখানে এসেছে। নিং যেহেতু অনেক বুদ্ধিমতী ছিল তাই সে তাকে তার পাওয়ার দিয়ে স্ট্যাচু বানিয়ে দেয়। এদিকে লুগের এই অবস্থা দেখে মাস্টার নিজের পাওয়ার দিয়ে তাকে সুস্থ করে দেয় আর শাওকে তার আশেপাশে থাকতে দেওয়ার জন্য রেগে যায়। অন্যদিকে নিং যখন ঘরে ফিরে আসে ফুর গালে ক্ষত দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে তাকে মুক্ত করে দেয়। ফু জানায় তারা অ্যাকোয়াটিক ডিমন, তারা 2 ঘন্টার বেশি পানি ছাড়া থাকতে পারে না। এটি বলে সে চলে যায়। নিং মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে। এদিকে শাও লুগেকে সুস্থ করার জন্য গাছ স্পিরিটের কাছে সাহায্য চায়। সে তাকে বই দেখে একটি গাছের নাম জানায় আর বলে এই গাছ বড় করতে অনেক পাওয়ার ব্যবহার করতে হবে। সে তার থেকে এই গাছের বীজ চায়। লুগে শাওয়ের জন্য অপেক্ষা করে। সে আসলে তাকে চায়ের সাথে ফোনিক্স টেয়ার খেতে দেয় আর বলে এটা খেলে তার অতীত সে ভুলে যাবে এবং নতুন করে জীবন শুরু করতে পারবে আর ইমোর্টাল হতে তার আর কোনো বাধা থাকবে না। শাও বলে সে কখনো এমনটা করবে না, সে লিখে কখনো ভুলতে চায় না। সে রেগে গিয়ে কাপটি ভেঙে ফেলে। তখনই সেখানে ইমোর্টাল মাস্টার চলে আসে আর শাওকে আঘাত করে। শাও পড়ে গেলে লুগে তাকে বাঁচায় আর মাস্টার বলে তার জন্যই লুগের আজ এই অবস্থা। সে থাকার কারণে চাঁদের পাওয়ার আর সূর্যের পাওয়ার একসাথে হয়ে লুগে অসুস্থ হয়ে পড়েছে। তারা এত চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারছে না। তখন শাও বলে তার জন্য যদি লুগের এই অবস্থা হয়ে থাকে তাহলে সে এখান থেকে চলে যাবে, তবে যাওয়ার আগে সে 3 দিন এখানে থাকতে চায়। বাহিরে আসলেই বাই তার পা ভেঙে ফেলার চেষ্টা করে। তখন সেখানে সান আর যাও চলে আসে আর বাইকে থাপ্পড় মারে। পরবর্তীতে এমন করলে সে তাকে শাস্তি দেবে। শাও তার আহত পা আর ভাঙা হৃদয় নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে নিং সেই শিশিটি নিয়ে নাড়াচাড়া করতে থাকে আর ভাবে ফু কোথায় চলে গেল। তখনই সেখানে ফু চলে আসে আর তার জন্য একটি পুতুল নিয়ে আসে। এটি দেখতে অনেক ভয়ানক ছিল, তাই নিং সেটি নিতে চায় না। নিং যখন জানতে পারে সে ফুর থেকে ছোট তখন সে তাকে বোন বলে ডাকতে বলে। ফু রাজি হয়ে যায়। নিং বলে আজ থেকে সে যেন তাকে কোনো মিথ্যে না বলে আর আমি যা বলবো তাই শুনবে। অন্যদিকে শাও অনেক কষ্ট পাচ্ছিল, তা দেখে গাছ স্পিরিটও কষ্ট পায়। শাও তাকে ওই গাছের বীজ দিতে বলে। সে এই গাছটি বড় করে তুলে লুগেকে সুস্থ করতে চায়। সে বলে তুমি এখনো তার কথা ভাবছো। এদিকে হেনা ডেমনদের সাথে দেখা করে আর জানায় আজ থেকে সে তাদের রাজা। সে যা বলবে তাদের সব কথা শুনতে হবে। তার প্রথম কাজ যে ডেমনদের বাচ্চাদের মারবে সে তাকে মেরে ফেলবে। তখন সব ডেমন তাকে রাজা হিসাবে মেনে নেয় আর সে চলে যায়। এদিকে নিং তার হোমওয়ার্ক করে দেওয়ার জন্য ফুকে বলে আর 1 মাসের হোমওয়ার্ক শেষ করতে তার 1 দিন বাকি রয়েছে। তাই বাধ্য হয়ে ফু দিনরাত কষ্ট করে তার হোমওয়ার্ক করে দেয়। 2 ঘন্টা পর পর নিং তাকে পানি দিয়ে সাহায্য করে। সে সব কাজ করে শেষ করে দিলে নিং অনেক খুশি হয়ে যায়। সে এখন ফুকে তার বন্ধু ভাবতে শুরু করে আর তার দেওয়া পুতুলটি ভয়ানক হলেও তার কাছে রেখে দেয়। তারপর ফুর আত্মা নিং এর কাছ থেকে ফিরে তার শরীরে আসে। বাই তার সাথে দেখা করে। ফু জানায় সে খুব তাড়াতাড়ি এই ব্যারিয়ারটি ভেঙে ফেলবে, কারণ নিং এর ঘরে যে ঝর্ণা আছে সেই ঝর্ণার পানিতে অনেক বেশি পাওয়ার রয়েছে। সে যতবার সেই পানি ব্যবহার করে তার শক্তি ততবার বৃদ্ধি পায়। তাই সে প্ল্যান করেছে শক্তি বৃদ্ধি করে সে এই ব্যারিয়ার ভেঙে ফেলবে। বাই বলে এটি করলে তার ক্ষতি হবে, সে মারাও যেতে পারে। ফু বলে যখন তার এ অবস্থা হবে তখন নিং এর বিনার সাহায্যে সে সুস্থ হতে পারবে, কারণ নিং ইমোর্টাল যে শুয়ে ডিসিপল ছিল আর সে জানে নিং বিনা বাজিয়ে তাকে ভালো করে দিবে। এজন্য নিংকে তার ভালোবাসায় ফেলতে হবে। এদিকে সান দেখতে পায় লুগে একা কাল্টিভেশন করছিল। লুগে সানের কাছে এলে সে তাকে ড্রিঙ্ক করতে বলে। সে জানায় সে ড্রিঙ্ক করে না। তখনই তার শাওয়ের কথা মনে পড়ে আর সে ড্রিঙ্ক করে। সে সানকে শাওয়ের কথা জিজ্ঞেস করলে সে বলে সে জানে না শাও কোথায় আছে। শাও তার পাওয়ার দ্বারা গাছটি বড় করছিল, এতে তার অনেক কষ্ট হচ্ছিল। তখন গাছ স্পিরিট বলে তুমি অযথা ওই হার্ডলেস লুগের জন্য কষ্ট করছো, সে তোমাকে দেখতেও আসবে না। সে ভাবে হয়তো গাছটি সে বড় করতে পারবে না। তখনই সে দেখতে পায় গাছটি বড় হচ্ছে। অন্যদিকে ইমোর্টাল মাস্টার যখন ঘুমাচ্ছিল তখন একজন সার্ভেন্ট এসে তাকে ডাকে। তখন সে দেখতে পায় কেউ তাকে জখম করে রেখেছে, কিন্তু সে এখনো মারা যায়নি। তখন লুগে তার পাওয়ার দিয়ে তাকে বাঁচায়।
সে তার এনার্জি মাস্টারকে দিতে গেলে সান বলে, মাস্টার অসুস্থ, তুমিও তোমার পাওয়ার তাকে দিয়ে দিচ্ছ, এতে আমাদের সমস্যা হতে পারে। লুগে তার কথা শোনে না আর তাকে সাহায্য করতে বলে এনার্জি মাস্টারের শরীরে দিয়ে দেয়। শাও গাছ স্পিরিটকে জানায় সে যেন এই গাছটি লুগেকে দিয়ে দেয়, আর সে চলে যেতে ধরলে লুগের সাথে দেখা হয়। সে তাকে হেয়ার পিনটি দেখিয়ে বলে এটি কার। শাও বলে এটি সান তাকে গিফট করেছিল। এদিকে মাস্টার সুস্থ হলে লুগের উপর রেগে যায় লুগের এনার্জি তাকে দেওয়ার জন্য, কারণ তার উপর 3টি স্তরের দায়িত্ব আছে। লুগে বলে সে তার বাবার মতো, ছোট থেকে সেই তাকে বাবার আদর দিয়ে বড় করেছে, তার একটা দায়িত্ব রয়েছে। সান তাকে জিজ্ঞেস করে তাকে কে আহত করেছে। সে বলে শাও তাকে মেরে ফেলতে চেয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখায় গতকাল তার কাছে শাও আসে আর শাওকে আঘাত করার জন্য তার সাথে ঝগড়া করে। সে তার হেয়ার পিন দ্বারা আঘাত করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এসব শুনে লুগে বিশ্বাস করতে চায় না, সে অসুস্থ হয়ে পড়ছিল। এদিকে বাই ফুর সাথে দেখা করে আর তাকে ধন্যবাদ দেয় তাকে সূর্যরানীর স্পিরিচুয়াল পাওয়ার এনে দেওয়ার জন্য। সে ফুর কাছে জানতে চায় শাওয়ের থেকে এই পাওয়ার সে কিভাবে নিয়েছিল। ফু বলে সে যেদিন লুগের সাথে ডেমন ক্লানে গিয়েছিল সেদিন সে অনেক ড্রিঙ্ক করে, তখন সে তার স্পিরিচুয়াল পাওয়ার নিজের কাছে রেখে দিয়েছিল। আজ তা কাজে লাগলো। বাই তাকে বলে সে শাওকে কেন মারতে চায়। সে বলে আমার ভাই শাওকে পছন্দ করে আর সে অনেক হ্যান্ডসাম আর পাওয়ারফুল, আমি চাই না এমন একটি মেয়ে ডেমন কুইন হবে। অন্যদিকে শাওয়ের সামন দিয়ে লুগে যায়, কিন্তু সে তার দিকে একবারের জন্য তাকায়ও না। শাও ভাবে লুগে হয়তো তাকে অপরাধী ভাবছে। তখন প্যালেসের উপস্থিত সবাই শাওকে মাস্টারের খুনি ভাবতে শুরু করে। মাস্টার আর তার মধ্যে এটা নিয়ে অনেক তর্ক হয়। তখন শাও লুগেকে জিজ্ঞেস করে তাকে বিশ্বাস করে কিনা। তখন একজন ইমোর্টাল তাকে আঘাত করে আর শাও পড়ে যায়। লুগে তাকে জিজ্ঞেস করে সে কাল রাতে কোথায় ছিল। সে বলে সে ব্যাক মাউন্টেনে কাল্টিভেশন করছিল। সে তাকে বিশ্বাস না করলে শাও বলে লি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। তখন লুগে তার হাত সরিয়ে নেয় আর তাকে শাস্তি হিসাবে বরফের পুতুল বানিয়ে দেয়। 24 ঘন্টার মধ্যে এই পুতুল নষ্ট হয়ে যাবে আর শাও মারা যাবে। এদিকে ফু বাইকে জানায় লুগে শাওকে অনেক কঠিন একটি শাস্তি দিয়েছে, তাই বাইয়ের স্বপ্ন এবার পূরণ হবে। বাই তার স্বপ্ন জানতে চাইলে সে বলে তাকে চন্দ্র তলোয়ার এনে দিতে। বাই এটি করতে না চাইলে ফু তাকে ব্ল্যাকমেল করে আর সব লুগেকে বলে দিতে চায়। নিং যখন জানতে পারে শাওয়ের এত বড় একটি কঠিন শাস্তি দেওয়া হয়েছে, সে বাইরে যেতে চায়, কিন্তু তার ব্যারিয়ারের কারণে সে যেতে পারে না। তখন সে ফুকে ডাকে। অন্যদিকে ফু বুঝতে পারে নিং তাকে ডাকছে। সে বাইকে বলে এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। সান লুগেকে বলে সে জানে, সে চায় শাও নির্দোষ প্রমাণিত হোক, তাই তাকে এ শাস্তি দিয়েছে 24 ঘন্টা সময় পাবার জন্য। তখন তার বুকে ব্যথা হয় আর সামনেই লিকে দেখতে পায়। সে বলে কেন তুমি শাওকে বিশ্বাস করলে না, তারা যে একসাথে শপথ করেছিল দুজন দুজনকে বিশ্বাস করবে। নিং ফুকে জানায় সে তার ভাইয়ের সাথে দেখা করে শাওকে বাঁচাবে, তাই তাকে সাহায্য করতে। ফু এই সুযোগে সেখানকার ঝর্ণার সব পাওয়ার দিয়ে নিজের ব্যারিয়ার ভেঙে ফেলে। তখন তার মুখ দিয়ে রক্ত পড়ে আর নিংকে বলে সে তার ব্যারিয়ার ভাঙতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাকে সুস্থ করতে বীণা বাজাতে বললে নিং অবাক হয়ে যায়, কারণ সে বীণার ব্যাপারে কিছুই জানে না। ফু জোর করলে সে বীণাকে আহ্বান জানায় আর তার ঘাড়ে বীণার চিহ্ন ভেসে ওঠে। এদিকে সান এবং লুগে শাওকে বাঁচানোর উপায় ভাবছিল। তখন গাছ স্পিরিট তাকে শাওয়ের দেওয়া গাছটি তাকে দেয় আর বলে এটি 3 দিন ধরে শাও নিজের পাওয়ার দিয়ে বড় করছিল। তখন লুগের মনে পড়ে শাও তাকে বলেছিল সে ব্যাক মাউন্টেনে ছিল। সে বুঝতে পারে শাও সত্যি বলেছিল আর সে তাড়াতাড়ি গিয়ে শাওকে বাঁচিয়ে নেয়। তখন যাও তাকে বাধা দিলে সে বলে তার কাছে প্রমাণ আছে আর তার কাছে কাউকে আসতে দেয় না। খান জানায় শাও আইসি নাইটে চলে গেছে। তখন লুগে শাওয়ের স্বপ্নে আইসি নাইটে চলে যায়। সেখানে শাও লির কাছে যাওয়ার জন্য একটি নৌকা পাড়ে আনার চেষ্টা করে, এতে তার হাতে অনেক ক্ষত হয়। লুগে দড়ি ধরলে ছিটকে পড়ে যায় আর নৌকাটি ভেসে চলে যায়। শাও তাকে লি মনে করে, আবার বলে সে লি নয় লুগে। সে তার কথা কখনো বিশ্বাস করে না। তখন লুগে জানায় সেই লি এবং সেই লুগে
আর সে তার সাথে থাকতে চায়। তখন লি সেখানে অ্যাটাক করে আর লুগে চন্দ্র তলোয়ার দ্বারা তাকে বাধা দেয়। লি ছাই হয়ে যায় আর তার শরীরে থাকা স্পেল লুগের হৃদয়ে চলে আসে। লুগে শাওকে বোঝায় আর তার স্বপ্ন থেকে বেরিয়ে আসে। এটি দেখে সান অনেক খুশি হয়ে যায়। এই শাওয়ের স্বপ্ন থেকে বেরিয়ে এসে লুগে তাকে তার ঘরে নিয়ে যেতে চায়। যাও তাকে বাধা দেয় আর বলে ইমোর্টাল প্যালেসের নিয়ম অনুযায়ী তাকে বজ্র আঘাত সহ্য করতে হবে, তবেই তাকে বাহিরে নিয়ে যেতে পারবে। সান বলে তার অবস্থাও অনেক খারাপ, এখন তাকে বজ্র আঘাত করলে সে মারা যেতে পারে। যাও জানায় শাওয়ের জন্য এই নিয়মের পরিবর্তন হবে না। তখন লুকে জানায় এই সব কিছু তার জন্য হয়েছে। সে শাওকে বিশ্বাস করেনি, তাই বজ্র আঘাত সে তাকে দিতে বলে। যাও তার চাবুক উঠায় আর বজ্র পাওয়ার দ্বারা তাকে আঘাত করতে থাকে। এতে লুগের অনেক কষ্ট হয়, কিন্তু সে শাওয়ের জন্য 3বার বজ্র আঘাত নিজের শরীরে নেয় আর প্রতিজ্ঞা করে মাস্টারকে যে মারতে চেয়েছিল তাকে খুঁজে বের করবে। ঘরে গিয়ে সে শাওকে সেই গাছটির পাওয়ার দেয় যেটি শাও তার জন্য বড় করেছিল। শাও ঘুমের মধ্যেই বলছিল সে এখান থেকে যেতে চায় না। তখন লুকে বলে সে তাকে কোথাও যেতে দিবে না। সে বাহিরে আসলে দেখতে পায় গাছ স্পিরিট শাওয়ের কাছে যাচ্ছিল। তখন সে তাকে বাধা দেয়। গাছ স্পিরিট জানায় তার মধ্যে কিং হার্বের পাওয়ার রয়েছে, তাই সে তার আশেপাশে থাকলে শাও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অন্যদিকে নিং ফুকে সুস্থ করে তোলার জন্য বীণা বাজানোর চেষ্টা করে। ফু জানায় বীণার একটি তার নেই, সে যেন নিজের মাথার চুল দিয়ে সেটি ভালো করে। এটি বলে সে অজ্ঞান হয়ে যায়। নিং তার মাথার চুল দিয়ে কিভাবে বীণাটি ঠিক করবে বুঝতে পারছিল না। তখন সে তার এক ফোঁটা রক্ত বীণাতে দিলে সেটি ভালো হয়ে যায় আর নিং সেটি বাজিয়ে তাকে ভালো করার চেষ্টা করে। এদিকে যাও বুঝতে পারে শাও মাস্টারকে মারতে চায়নি, তাকে ফাঁসানো হয়েছে। তবুও সে লুগেকে বজ্র আঘাত করেছে শাওকে নিয়ে যাবার জন্য, তাই সে অনেক কষ্ট পাচ্ছিল আর নিজেকে অপরাধী ভাবছিল। সান জানায় সে এখানকার জেনারেল, তাই সে তার দায়িত্ব পালন করেছে। ফুর জ্ঞান ফিরলে সে দেখতে পায় নিং তার পাশে বসে আছে। তাকে তার জন্য এত চিন্তা করতে দেখে তার অনেক ভালো লাগে। ফু তাকে স্পর্শ করতে গেলে সে উঠে যায় আর তার জন্য পানি আনতে যেতে চায়। তখন ফু তাকে বাধা দেয়। সে দেখতে পায় ফু একদম সুস্থ হয়ে গেছে। তখন তার মন খারাপ হয়ে যায়, কারণ তার শরীরে ইমোর্টাল যে সুইয়ের স্পিরিট রয়েছে। তাই তার ভাই তাকে অ্যাকোয়াটিক ডেমনের থেকে দূরে রাখতে চেয়েছিল, যেন অতীতের ঘটনাটি পুনরায় না ঘটে। ফু তার হাতে ক্ষত দেখতে পায় আর তার পাওয়ার দিয়ে ক্ষতটি ভালো করে দেয় আর নিংকে জানায় সে তাকে সবসময় প্রোটেক্ট করতে চায়। নিং দেখতে পায় তার ব্যারিয়ার ভেঙে গেছে, তার মানে শাও আর তার ভাই ভালো আছে। এটি শুনে ফুর অনেক রাগ হয়। লুকে মাস্টারের জন্য ঔষধ পাঠালে মাস্টার তা ফেরত পাঠায়, এটি দেখে তার অনেক খারাপ লাগে। তখনই তার শরীরের স্পেল অ্যাক্টিভ হয়ে যায় আর তার অনেক কষ্ট হয়। সেখানে নিং আসলে লুগে ব্যারিয়ার দিয়ে দেয় আর বলে তার জন্য চিন্তা না করতে, সে ঠিক আছে। তখন নিং সেখান থেকে চলে যায়। লুকে দেখতে পায় তার শরীরে স্পেল ছড়িয়ে যাচ্ছে। এদিকে শাওয়ের জ্ঞান ফিরে আসে আর ভাবে সে এখনো ইমোর্টাল প্যালেসে কেন। গাছ স্পিরিট জানায় লুকে তাকে এখানে নিয়ে এসেছে আর তাকে সব ঘটনা খুলে বলে। সে অনেক খুশি হয় কারণ লুগে শাওয়ের পাশে রয়েছে। শাও লুগের প্যালেসে যায়, সেখানে লুগেকে দেখতে না পেয়ে বসে বসে তার কথা ভাবে। তখনই সেখানে লুগে আসলে সে তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো। শাও ইমোর্টাল প্যালেস থেকে চলে যেতে চাইলে লুগে তাকে বাধা দেয় আর বলে মাস্টারের খুনিকে না ধরা পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে। তাদের পাওয়ার এতটাও ক্ষতিকর নয় যতটা মাস্টার বলেছে। তারপর সে তাকে একটি ব্যাজ দেয় আর বলে এটি ওয়াং বেল, এটি সব সময় সাথে রাখবে। আমার মুন বেল সব সময় এটি অনুভব করবে আর তুমি যেখানেই যাও আমি জানতে পারবো। অপরাধী ধরা পড়া পর্যন্ত সে যেন তার প্যালেসেই থাকে। এদিকে লুগে যখন কাল্টিভেশন করছিল তখন তার শরীরের স্পেল অ্যাক্টিভ হয়ে যায়। সে ভাবে সে এখন ইমোর্টাল, তবুও পৃথিবীর স্পেল তার শরীরে কিভাবে আসতে পারে। তখন সে শাওকে ওয়াংবেল নিয়ে ঘুমিয়ে থাকতে দেখে আর ওয়াংবেল নিয়ে তাকে বলে কখনো শাও এবং লুগে দুজনেই বিপদে পড়লে সে যেন শাওকে বাঁচায়। তখনই ওয়াংবেল থেকে আলো জ্বলে ওঠে
মানে সে তার আদেশ পালন করবে। সে ওয়াংবেল শাওকে আবার দিয়ে দেয়। তার জন্য অতিরিক্ত চিন্তা করায় স্পেলের কারণে তার অনেক কষ্ট হয়। পরের দিন শাও যখন ওয়াংবেল সামনে রেখে কাল্টিভেশন করছিল, তখন ওয়াংবেলের কারণে তার মনে হয় লুগে তার সাথেই আছে। তখনই লুগে আসে আর বলে সে বিপদে পড়লে এই ওয়াংবেল অ্যাক্টিভ করে মুনবেলে যেন সিগন্যাল দেয়। আর সেদিন যে সূর্যরানীর পাওয়ার ব্যবহার করেছিল সে কে হতে পারে। তখন শাও বাইয়ের কথা বলে। অন্যদিকে বোন মেলেটিং পুলে লিংচি তার শাস্তি ভোগ করছিল। তখন ফু তাকে জানায় সে খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করবে। এদিকে লুগে বাইকে কিছু ফুল এনে সেখানে তার পাওয়ার ব্যবহার করে রাখতে বলে। সে ম্যাজিক করলে অপর দিক থেকে কিছু পাওয়ার এসে ফুল এবং তার হাত জ্বালিয়ে দেয়। বাই এই সব ঘটনা গিয়ে ফুকে জানায়। তখন ফু বলে লুগে তাকে সন্দেহ করছে। শুধু সন্দেহ নয়, বরং 100% শিওর হয়ে সে তার পাওয়ার নিয়েছে। সে যে আসল অপরাধী তা প্রমাণ করার জন্য। অন্যদিকে লুগে ডেমন ক্লানে যায় আর হেনার থেকে সাহায্য চায়। লুগে তাকে একটি এনার্জি পরীক্ষা করতে দেয়। হেনা পরীক্ষা করে জানায় এটি ডেমন কুইনের এনার্জি। সে এটি কোথায় পেয়েছে। লুগে হেনাকে কিছু বলে না। হেনা বলে সে শুনেছে বিনা অপরাধে তারা শাওকে অনেক কষ্ট দিয়েছে। সে বলে শাওকে তার কাছে পাঠিয়ে দিতে। তখন লুগে জানায় শাও শুধু তার, সে তাকে তার কাছেই রাখবে। সে যে নির্দোষ সে তা প্রমাণ করে দিবে। শাও এখানে তলোয়ার চালানো প্র্যাকটিস করে। সে অনেক খুশি ছিল কারণ লুগে তাকে প্রোটেকশনের জন্য ওয়াংবেল দিয়েছিল। সেখানে বাই আসে আর তাদের মধ্যে লড়াই শুরু হয়। শাও তার পাওয়ার দিয়ে বাইকে বেঁধে ফেলে। তখন ফু এসে তার পাওয়ার দিয়ে শাওকে স্ট্যাচু বানিয়ে দেয় আর বাইকে একটি ম্যাজিক টুল দিয়ে চলে যায়। বাই নিজের রূপ বদল করে শাওয়ের মতো দেখতে হয়ে যায় আর শাওকে সেই টুলে বন্দি করে ফেলে। লুগে যখন কাল্টিভেশন করছিল তখন তার মুনবেল বেজে ওঠে। সে বুঝতে পারে শাও বিপদে পড়েছে। সে তাড়াতাড়ি করে শাওয়ের রূপ ধারণ করা বাইয়ের কাছে চলে যায়। সে তাকে ডেমন কুইনের এনার্জি দেখায় আর বলে এই সব কিছু বাই করেছে তাকে ফাঁসানোর জন্য। তখন সে পড়ে যেতে ধরলে লুগে তাকে ঘরে নিয়ে যায়। সে পানি খেতে চাইলে লুগে পানি এনে দেয়। সে লুগেকে জানালা বন্ধ করতে বলে পানির সাথে ঔষধ মিশিয়ে দেয় আর সেটি লুগেকে খাইয়ে দেয়। এতে লুগে অনেক অসুস্থ হয়ে পড়ে। সে দেখতে পায় এটি শাও নয় বরং বাই ছিল। সে অনেক অসুস্থ হয়ে পড়ে। বাই ফুকে সেখানে ডাকে আর চন্দ্রতলোয়ার নিয়ে যেতে বলে। সে চন্দ্রতলোয়ার নিতে গেলে তার হাত পুড়ে যায় আর তলোয়ারটি নিতে পারে না। এদিকে নিং ফুর জন্য অপেক্ষা করছিল। ফু আসলে তাকে জানায় সে বাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল, তা সে জানতে পেরেছে। ফু বলে তাদের ক্লান বিপদে আছে, তাই বাইয়ের থেকে ডেমন এনার্জি আনতে গেছিল সে, যেন তা দ্বারা ক্লানের সবাইকে বাঁচাতে পারে। নিং এটি বিশ্বাস না করলে সে নিজের গলায় ছুরি ধরে আর নিজেকে শেষ করে দিতে চায়। তখন নিং তাকে বাধা দেয় আর বলে সে এসব কাউকে বলবে না, সে যেন তার ভাইয়ের কোনো ক্ষতি না করে। তখন ফু তাকে জড়িয়ে ধরে। নিং অনেক অবাক হয়ে যায়। এদিকে বাই লুগের যত্ন নেয় আর ম্যাজিক টুল বের করে শাওকে এসব দেখায়। শাও বলে সে লুগের সাথে কি করেছে। ইমোর্টাল প্যালেসের সবাই যখন জানতে পারবে সে শাও নয় তখন তাকে অনেক শাস্তি দেবে। বাই তার কাছে থাকা সূর্যরানীর পাওয়ারের কিছু অংশ দেখায় আর বলে এই পাওয়ার দ্বারা সে সারা জীবন শাও হয়েই থাকবে। সে শাওয়ের ম্যাজিক টুলের ভেতরে আগুন লাগিয়ে দেয়। তখন শাও লুগেকে দেওয়া ওয়াংবেল লুগেকে সুস্থ করার জন্য তার কাছে পাঠিয়ে দেয় আর সে বরফ তৈরি করে সেখানে আগুন থেকে বাঁচার চেষ্টা করে। ওয়াংবেলের পাওয়ারের কারণে সে সুস্থ হয়ে যায়। বাই এটি দেখে অবাক হয়ে যায়। লুগে ওয়াংবেল শাওয়ের কাছে পাঠাতে চাইলে পাঠাতে পারে না। শাও যখন দুর্বল হয়ে পড়ে সে হেনার দেওয়া ব্যাজটি বের করে আর বলে সে হেনাকে ডেমন কিং হিসাবে দেখতে চেয়েছিল, কিন্তু সেটি হয়তো আর পূরণ হবে না। অন্যদিকে হেনা ইগল কিং এর সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই সে বুঝতে পারে শাও বিপদে পড়েছে, তাই শাওকে বাঁচাতে তার কাছে চলে যায়। সে তার বাঁশির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু এতে সে নিজেই আঘাত পায়। ফু দূর থেকে এটি অনুভব করতে পারে তার ভাই বিপদে পড়েছে। এদিকে বাই ওয়াংবেল তার কাছে নিয়ে নেয় আর লুগে মাটিতে পড়েছিল।
তখন ওয়াংবেল লুকের আদেশ পালন করে আর ম্যাজিক টুলের ভিতরে চলে যায়। হেনা ওয়াংবেল দেখে তার পাওয়ার আর ওয়াংবেলের পাওয়ার একসাথে করে ম্যাজিক টুল ভেঙে সেখান থেকে শাওকে নিয়ে বেরিয়ে আসে। শাওকে দেখে লুকে তার কাছে যায়। বাই তাদের অ্যাটাক করতে ধরলে সান সেখানে চলে আসে আর বাই পালিয়ে যায়। শাও তাকে ধরতে চলে যায়। তখন লুকের হেনাকে দেখে মনে পড়ে সে যখন ডেমন ক্লানে গেছিল হেনা তাকে বলেছিল সে শাওয়ের বন্ধু, সে যখনই বিপদে পড়বে তাকে সে অবশ্যই রক্ষা করবে। লুকে তাকে ধন্যবাদ জানায় আর পানি দিয়ে তার ক্ষত ভালো করে দেয়। হেনা চলে গেলে লুকে ভাবে বাই একা এসব করতে পারে না, তাকে নিশ্চয়ই কেউ সাহায্য করেছে। হেনা তার ক্লানে ফিরে যায় আর দেখতে পায় ঈগল কিং সেখানে আক্রমণ করেছে। সে তার পুরো পাওয়ার দিয়ে তাকে পরাজিত করে দেয়। সে মারা যাওয়ার আগে হেনাকে ছুরি দিয়ে আঘাত করে। ঈগল কিং মারা যাবার পর সবাই হেনাকে রাজা হিসাবে মেনে নেয়। অন্যদিকে তারা বাইকে ধরে ফেলে আর মাস্টারকে মারার চেষ্টা করার জন্য যাও তাকে বজ্র আঘাত করে। তখন বাই পাহাড় থেকে নিচে পড়ে যায়। হেনার শরীরে মাস্টার ওষুধ লাগায় আর সেটি দেখে বলে সে আর এই হাত দিয়ে কোনো পাওয়ার ব্যবহার করতে পারবে না, কারণ তার হাত অনেক বাজেভাবে আহত ছিল। মাস্টার এটি ঠিক করতে গেলে তার অনেক কষ্ট হয়। দেখি শাও যখন লুকের কাছে যায় সে দেখতে পায় লুকে অনেক কষ্ট পাচ্ছিল। সূর্যরানীর পাওয়ার আশেপাশে থাকার কারণে সে আরো বেশি কষ্ট পাচ্ছে। তাই শাও ইমোর্টাল প্যালেস থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। তখনই সেখানে ইমোর্টাল মাস্টার আসে আর তাকে সাথে করে নিয়ে যায়। সে দেখায় সূর্য ইমোর্টাল প্যালেসের খুব কাছে চলে এসেছে। সূর্যের পাওয়ারের কারণে তাদের অনেক প্রবলেম হতে পারে, বিশেষ করে লুকের অনেক সমস্যা হবে। মাস্টার বলে তোমার কি খারাপ লাগে না, যাকে তুমি এত ভালোবাসো সে তোমার জন্য কষ্ট পাচ্ছে। তখন শাও লুকের দেওয়া ওয়াংবেলটি মাস্টারকে ফেরত দেয়, কারণ সে জানতো ওয়াংবেলের মধ্যে তার অর্ধেক ইমোর্টাল পাওয়ার রয়েছে আর সে ইমোর্টাল প্যালেস থেকে চলে যায়। এদিকে ফু নিংকে জানায় সে ডেমন ক্লানে যাবে, তার মনে হচ্ছে তার ভাই এবং ডেমন ক্লান বিপদে আছে। তখন নিং তাকে বিশ্বাস করে আর সেখান থেকে বের হওয়ার রাস্তা বলে দেয়। নিং জানায় সূর্য অস্ত যাওয়ার আগেই যেন সে আবার ফেরত আসে। ফু চলে গেলে নিং ভাবে সে দেখতে চায় ফু তার কথা রাখবে কিনা। ইমোর্টাল মাস্টার লুকের কাছে যায় আর জানায় শাও অনেক অসুস্থ, তাই সে তাকে অন্য একটি প্যালেসে পাঠিয়ে দিয়েছে, তাই সে যেন তার সাথে দেখা করতে না যায়। লুকে জানায় সে শাওয়ের সাথে দেখা করতে চায় না। অন্যদিকে সান গিয়েছিল বাইয়ের মরাদেহ খুঁজতে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে তার মরাদেহ পায় না। লুকে যখন কাল্টিভেশন করছিল তখন নিং আসে আর তার ভাইকে শাওয়ের কথা জিজ্ঞেস করে। সে বলে শাওকে যেন সে তার আশেপাশেই রাখে, শাও থাকলে তাকে জীবন্ত এবং হাসি খুশি লাগে। তখন লুকে তাকে তার ওয়াংবেলটি দেয় আর বলে শাওকে দিয়ে দিতে। সে নিতে না চাইলে সেখানে হেনা আসে আর বলে সে এটি শাওকে দিয়ে দিবে। হেনা যখন শাওয়ের সাথে দেখা করে শাও দেখতে পায় হেনা তার বাম হাত দিয়ে চা খাচ্ছিল। সে জানতে চায় তার ডান হাতে কি হয়েছে। হেনা কিছু না বলে তাকে দেখানোর জন্য সে ডান হাত দিয়ে তাকে চা দেয়। এতে তার হাতে ব্যথা অনুভব হয়, কিন্তু সে শাওকে কিছু বুঝতে দেয় না। তখন সে তাকে লুকের দেওয়া ওয়াংবেলটি দেয়। শাও এটি নিতে না চাইলে হেনা বলে যদি কখনো তার একা লাগে সে যেন এই ডেমন ক্লানে চলে আসে, এখানে একজন ডেমন কুইনের খুব প্রয়োজন। শাও অনেক অবাক হয়ে গেলে হেনা জানায় সে শুধু মজা করছে। এদিকে ফু হেনার সাথে দেখা করতে আসে। হেনা তাকে তার প্রিয় ফল খেতে দেয়। সে তার ভাইকে নিজের হাতে ফল খাওয়াতে গেলে তার হাত থেকে ফলটি পড়ে যায়। তখন ফু তার হাত চেক করে বুঝতে পারে তার ডান হাতের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। সে বলে একজন সাধারণ ঈগল কিং কিভাবে তার হাতের এই অবস্থা করতে পারে। সে অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। ফু রেগে ঈগল ক্লানের সকল ডিমনদের মারতে থাকে। এদিকে নিং তার জন্য অপেক্ষা করছিল। আসতে দেরি হচ্ছে দেখে সে অনেক রেগে যায়। তখন সেখানে ফু চলে আসে আর নিংকে জানায় দেরিতে আসার কারণে সে তাকে যে শাস্তি দেবে তা সে মাথা পেতে নিবে। সে নিং এর জন্য ফল নিয়ে এসেছিল। ফল ভর্তি ব্যাগটি রাখতে গেলে নিং তার হাতে ক্ষত দেখতে পায় আর তার ক্ষততে নিং ওষুধ লাগিয়ে দেয়। তখন ফু তার ভাইয়ের প্রতি তার ভালোবাসার প্রকাশ করে। সে একদিন লক্ষ্য করে তার ভাই এই ফলটি খাচ্ছে। তখন সে একজন কৃষকের কাছে যায় আর তাকে এই ফল গাছ লাগানোর জন্য বাধ্য করে। এসব হেনা জানতে পেরে তাকে অনেক রাগ হয়।
হেনা একটি গাছ ডেমন ক্লানে লাগায় আর তার পাওয়ার দ্বারা গাছটি বড় করে। সে ভাবে ফু হয়তো এই ফলটি খেতে পছন্দ করে। আসলে ফু তো তার ভাইয়ের জন্যই এত কিছু করছিল। নিং জানায় সে তার ভাইকে ভালোবাসে, কিন্তু এমন অদ্ভুতভাবে নয়। ফু শাও এবং লুগের কথা জিজ্ঞেস করলে নিং জানায় শাওকে আগুন থেকে তার ভাই হেনা বাঁচিয়েছে। এটা শুনে ফু অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার ভাইয়ের হাত কিভাবে নষ্ট হয়েছে। সেখান থেকে তার আত্মা তার শরীরে চলে আসে। সে মনে মনে ভাবে এর বদলা সে অবশ্যই নিবে। এদিকে লুগে ভাবে শাও এবং তার পাওয়ার যদি একে অপরের বিপরীত না হতো তাহলে তারা একসাথে থাকতে পারত। তখনই 4 ঋতুর পাথর থেকে কালো আভা এসে তার শরীরে প্রবেশ করে আর সে তার সামনে লিকে দেখতে পায়। তাদের মধ্যে লড়াই শুরু হয়। তখন মাস্টারের দেওয়া হার্ট রিভারিং স্পেল লুগের শরীরে চলে আসে। লুগে ভাবে এটা শুধুমাত্র একটি স্পেল, সে এটি যে কোনো সময় নষ্ট করতে পারবে। সে তার পাওয়ার ব্যবহার করলে সেখানে ব্লাস্ট হয়। সবাই বুঝতে পারে লুগের বিপদ হয়েছে। শাও তার কাছে আসলে লুগে জানায় পৃথিবীতে তার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তাই সে পাহাড় থেকে লাফ দেয় পৃথিবীতে যাওয়ার জন্য। শাও তার সাথে সেখান থেকে লাফ দেয়। সান তাকে আটকানোর চেষ্টা করলে সে সব বাধা অতিক্রম করে লুগের সাথে পৃথিবীতে যায়। এদিকে 4 ঋতুর পাথর থেকে কালো আভা বের হয়ে বোন মেলেটিং পুলে বন্দি থাকা লিংচির শরীরে যায় আর ব্ল্যাক চাঁদের রাজা তার মধ্য থেকে বলে সে লুগেকে ছাড়বে না। তাই সে পৃথিবীতে থাকা ডেমন কুইনের ছেলে আওজিনের শরীরে চলে যায়। অন্যদিকে নিং ফুর কাছে আসে আর জানায় তার ভাইকে পাওয়া যাচ্ছে না, তাই সে তাকে খুঁজতে যেতে চায়। তখন ফু তার সাথে যেতে চায়। লুগে না থাকায় ইমোটালরা 4 ঋতুর পাথরকে কন্ট্রোলে রাখতে পারছিল না। তখন সান জানায় শাওয়ের শরীরে আরও 3টি অ্যামুলেট রয়েছে। এটি দ্বারা 4 ঋতুর পাথর ঠিক করতে হবে। সে তার কাপড়ের কিছু অংশ শাওয়ের শরীরে দিয়েছিল, তাই তাকে সহজেই খুঁজে পাওয়া যাবে। এদিকে শাও লুগেকে সব জায়গায় খুঁজছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না। তখন সে দেখতে পায় মুন রিভারে একজন মুক্ত বিক্রি করছিল। ওয়াংবেলের আলো জ্বলে উঠলে শাও বুঝতে পারে এটাই লুগে। শাও লুগের কাছে গেলে সে তাকে চিনতে পারে না। তার শুধু মনে আছে এই মুক্ত একটি মেয়েকে দিতে হবে। শাওয়ের মনে পড়ে যেদিন লির দেওয়া ব্যাজটি ভেঙে গিয়েছিল, লুগে বলেছিল এই ব্যাজটি সে তাকে ফেরত দেবে। এসব মনে পড়লে সে অনেক কান্না করে। এটা দেখে লুগে মুক্ত এবং মুনবেল তাকে দিয়ে দেয় আর কান্না করতে বারণ করে। শাও তাকে জানায় তাকে ছাড়া সে আর কিছুই চায় না। তারপর শাও তাকে অতীতের সব ঘটনা খুলে বলে। লুগে বলে সে পৃথিবীতে তার সাথে থাকতে চায় আর ইমোর্টাল প্যালেসে কি হয়েছে সেসব তার মনে নেই। তখন শাও ভাবে এসব তাকে মনে করাতে হবে আর তার শরীরে থাকা স্পেল নষ্ট করতে হবে। শাও একটি প্ল্যান বানায় আর ম্যানশনের সবাইকে সাথে নিয়ে ডেমনদের সাথে লড়াই করার অভিনয় করে। লুগে সবাইকে বাঁচাতে ম্যাজিক করলে তার ম্যাজিক কাজ করে না। তখন একটি ডেমন তাকে মারতে গেলে জিয়ান তাকে বাঁচিয়ে নেয়। সবাই জানতে চায় লুগের কি হয়েছে। শাও জানায় সে সব ভুলে গেছে। তখন সেখানে সান চলে আসে আর শাওকে কিছু বলার জন্য নিয়ে যায়। লুগে এটা দেখে তাদের পিছু করে। সান জানায় 4 ঋতুর পাথর ঠিক করতে তার আরও একটি ব্লাড এমুলেট লাগবে। এটি 3 দিন পর্যন্ত 4 ঋতুর পাথরকে ভালো রাখবে। এর মধ্যে সে যেন লুগেকে সব মনে করিয়ে ইমোর্টাল প্যালেসে নিয়ে আসে। লুগে শাওকে খুঁজছিল, তাই সান তার পাওয়ার ব্যবহার করে শাওয়ের মুখ বন্ধ করে দেয় আর তার শরীর থেকে একটি অ্যামুলেট বের করে নেয়। শাওয়ের অনেক কষ্ট হচ্ছিল। লুগে তাকে জিজ্ঞেস করে সে এত অসুস্থ কিভাবে হলো। এদিকে সান অ্যামুলেট নিয়ে ইমোর্টাল প্যালেসে আসে আর লুগের পাওয়ার চলে গেছে সেটা সবাইকে জানায়। লুগে সহ সবাই ম্যানশনে আসলে সবাই তাকে সম্মান জানায়। লুগে শাওকে বলে এরা তাকে কেন সম্মান জানাচ্ছে। শাও তাকে সব খুলে বলে। শাও তাকে সব বললে লুগে জানায় সে আর ইমোর্টাল হতে চায় না, সারা জীবন শাওয়ের সাথে পৃথিবীতেই থাকতে চায়। অন্যদিকে হেনা সকল ডেমনদের অনুমতিপত্র নিয়ে আসে। এখন সে সকল ডেমনদের রাজা। কথা অনুযায়ী সে তার ভাইকে এখন মুক্ত করে নিয়ে যাবে। তারা ফুকে মুক্ত করতে গেলে দেখতে পায় ফু পালিয়েছে আর তার সাথে নিংকে নিয়ে গেছে। এদিকে নিংকে নিয়ে ফু পৃথিবীতে এসেছে লুগেকে খুঁজতে। তখন কিছু ছেলে নিংকে দেখে পাখা গিফট করতে চায়। ফু এতে অনেক হিংসে হয়। রেগে তাদের মারতে গেলে নিং তাকে বাধা দেয়। তখন ফু তাকে পাখা এবং একটি মাস্ক কিনে দেয়। ফু নিংয়ের জন্য খাবার আনতে গেলে একজন ডিমন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ফু এসে নিংকে দেখতে না পেয়ে অনেক রেগে যায়। এদিকে ডিমন নিংয়ের এনার্জি বের করে নেওয়ার চেষ্টা করে। তখন ফু সেখানে এলে তাকেও আঘাত করে। হেনা তাদের খুঁজতে সেখানে চলে আসে। সে
সে দেখতে পায় এই ডিমনটির ভিতরে 4 ঋতুর পাথরে থাকা কালো আভা রয়েছে। হেনা ফুকে বলে নিংকে ইমর্টাল প্যালেসে নিয়ে যেতে হবে। ফু জানায় সে তাকে ডেমন ক্লানে নিয়ে যাবে, কারণ সে তাদের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। ফু নিংকে নিয়ে চলে গেলে হেনা নিং এর রক্ত পরীক্ষা করে বুঝতে পারে নিং ইমর্টাল যে শুয়ে ডিসিপল, এর মানে ফু যা বলেছিল সব সত্যি। অন্যদিকে ফু নিং এর অনেক যত্ন করে। তখন সে শুনতে পায় ব্ল্যাক চাঁদের রাজা বলছে নিংকে প্যালেস থেকে বাহিরে এনে সে অনেক উপকার করেছে। ও বুঝতে পারে ব্ল্যাক চাঁদের রাজা নিং এর ক্ষতি করার চেষ্টা করছে, তাই সে তাকে সাবধান করে দেয় নিং এর ক্ষতি করলে সে তাকে ছাড়বে না। এদিকে শাও লুগেকে সব মনে করাতে চাইলে লুগে জানায় সে কেন এসব করছে, সে শুধু তার সাথেই থাকতে চায়। তখন শাও কান্না করলে লুগে তাকে জানায় সে তাকে ছেড়ে ইমর্টাল প্যালেসে যাবে না। ইমর্টাল প্যালেসের সবাই যখন অ্যামুলেট দ্বারা 4 ঋতুর পাথর 3 দিনের জন্য সিল করছিল, তখন লিংচির শরীরে থাকা ব্ল্যাক চাঁদের রাজার অনেক কষ্ট হচ্ছিল। সে বলে তারা যতই চেষ্টা করুক লুগে নেই, তাই তাকে কেউ থামাতে পারবে না। লুগে শাওকে খুঁজতে তার রুমে যায়, কিন্তু সেখানে তাকে দেখতে পায় না। বাহিরে গিয়ে দেখে আকাশের অবস্থা অনেক খারাপ। এদিকে সান শাওয়ের শরীর থেকে আরো একটি অ্যামুলেট বের করে নিচ্ছিল। শাওয়ের কষ্ট দেখে গাছ স্পিরিট অনেক কান্না করছিল। জেনারেল যাও তার সব পাওয়ার দিয়ে 4 ঋতুর পাথরে থাকা শয়তানি শক্তিকে আটকানোর চেষ্টা করছিল। তাকে সেখানকার সবাই সাহায্য করছিল। যখন সে ওই পাথরের ভেতর চলে যেতে ধরে তখনই মাস্টার তাকে আটকায়, আর মাস্টার নিজেই পাথরে আটকে যায়। তখন সান সেখানে আসে আর ব্লাড এমুলেট দ্বারা আবারও 3 দিনের জন্য পাথর সিল করে দেয়। এদিকে লুগে ভাবে আজ আবহাওয়া এমন অদ্ভুত আচরণ করছে কেন। তখন সে কারো কান্না শুনতে পায়, সেখানে গিয়ে দেখে এটি গাছ স্পিরিট। লুগে বলে সে তাকে আগে কোথাও যেন দেখেছে। সে বলে সে তার অনেক ভালো বন্ধু। লুগে শাওয়ের কথা জানতে চাইলে সে তাকে শাওয়ের কাছে নিয়ে যায়। লুগে তাকে ঘরে নিয়ে আসে আর তাকে ওষুধ খাইয়ে দেয়। তখনই সেখানে শাওয়ের বান্ধবী এসে জানায় তাদের কিছু লোকদের ডেমন বন্দি করে নিয়েছে। এদিকে ইমোটালরা রাত জেগে 4 ঋতুর পাথর পাহারা দিচ্ছিল। সান জাওকে জানায় সে শাওকে ফোনিক্স টেয়ার দিয়েছে যেন লুগে সব ভুলে যায়। জাও জানায় লুগে ফিরে এসে এসব জানতে পারলে তাকে মেরে ফেলবে। অন্যদিকে ফু নিংকে নিয়ে আসে, ম্যানশনের সবাইকে বন্দি করেছে তা দেখানোর জন্য, আর বলে এদের মধ্যে যাকে তোমার পছন্দ তার এনার্জি নিয়ে নাও, এতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। নিং কাউকে মারতে চায় না আর সবাইকে ছেড়ে দিতে বলে। তখন সেখানে লুগে আসে, নিং তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। লুগে তাকে চিনতে পারছিল না। শাও জানায় সে তার বোন। ফু বলে সে নিংকে সুস্থ করার জন্যই এসব করেছে, তার কাউকে মারার উদ্দেশ্য ছিল না। সে সবাইকে ছেড়ে দেয়। শাও তার কাছে থাকা ব্রহ্মা গাছের ক্লেস ফল তাকে দিয়ে দেয়, এটি অবজার্ভ করলে সে সুস্থ হয়ে যাবে। এদিকে লুগের সাথে দেখা করতে হেনা আসে। শাও জানায় সে সব ভুলে গেছে, তাই সে তাকে সাহায্য করতে চায়। 4 ঋতুর পাথর ভালো করতে 6টি অ্যামুলেট সে দিয়ে দিয়েছে, কাল 7 নম্বর অ্যামুলেট দিয়ে দিবে। এটা শুনে হেনা অবাক হয়ে যায় আর অন্যদিকে তাকিয়ে কান্না করতে থাকে। শাও তাকে অপেক্ষা করতে বলে শেষবারের মতো লুগের সাথে দেখা করতে যায়। শাও লুগের জন্য খাবার আনে। সে চায়ের সাথে ফোনিক্স টেয়ার মিশিয়ে লুগেকে খেতে দেয়। লুগে এটি খেতে গিয়ে থেমে যায় আর বলে সে ইমোর্টাল হোক বা মানুষ সে সব সময় তার পাশে থাকবে। এটি বলে সে ফোনিক্স টেয়ার খেয়ে নেয়। সে সেখান থেকে চলে যেতে ধরলে শাও তাকে থামায় আর তাকে জড়িয়ে ধরে কান্না করে। তখন লুগে বলে সে এত উদাস কেন। শাও জানায় সে চায় লুগে যেন তাকে ভুলে না যায়। তখনই লুগের মাথায় অসহ্য ব্যথা করে। শাও তাকে অজ্ঞান করে দেয় আর ওয়াংবেল মুনবেলের কাছে রেখে দেয়। মুনবেল ওয়াংবেলের পাওয়ার অবজার্ভ করে নেয়। শাও হেনার সাথে আওজিনকে মারতে চলে যায়। সেখানে তাদের অজান্তেই তাদের পিছনে একটি ফরমেশন তৈরি হচ্ছিল। এদিকে গাছ স্পিরিট লুগেকে এ অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। সে তাকে ভালো করার চেষ্টা করে, বুঝতে পারে সে ফোনিক্স টেয়ার খেয়েছে। তখন লুগের শরীরে থাকা স্পেল অ্যাক্টিভ হয়ে যায়। গাছ স্পিরিট জানায় ফোনিক্স টেয়ার ভালোবাসার মানুষকে ভুলিয়ে দেয়। তখন লুগে শাওয়ের কথা বুঝতে পারে আর পাগলের মতো বলতে থাকে সে শাওকে ভুলতে চায় না, তাকে এমন কোনো ঔষধ দাও সে যেন শাওকে ভুলে না যায়। গাছ স্পিরিট জানায় এমন কোনো ওষুধ নেই যা ফোনিক্স টেয়ারকে ধ্বংস করতে পারে। তখন লুগে তার পাওয়ার ব্যবহার করে আর বলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা শাওকে তার মন থেকে মুছে ফেলতে পারবে। তখনই একটি ব্লাস্ট হয়। এদিকে আওজিন শাওকে আক্রমণ করে। হেনা তাকে বাঁচাতে তার পাওয়ার ব্যবহার করে, এতে হেনার অনেক আঘাত লাগে আর সে মাটিতে পড়ে যায়। শাও তার পাওয়ার ব্যবহার করে আওজিনকে আটকায়
আর হেনাকে বলে পানি ছাড়া তার পাওয়ার কাজ করবে না, তাই সে যেন এখান থেকে চলে যায়। হেনা শাওকে ছাড়া সেখান থেকে যেতে চায় না। অন্যদিকে স্পেল লুগের শরীর থেকে বেরিয়ে শাওয়ের সব স্মৃতি মুছে ফেলতে থাকে। লুগে এটি বুঝতে পেরে স্পেলকে পাওয়ার দ্বারা আবার নিজের শরীরে আনার চেষ্টা করে। গাছ স্পিরিট এমনটা করতে বারণ করে, কারণ এতে সে মারাও যেতে পারে। লুগে জানায় সে মারা যাবে, তবুও শাওকে ভুলতে পারবে না। স্পেল আর ফোনিক্স টেয়ারের পাওয়ার একে অপরের বিপরীত হওয়ার কারণে স্পেলটি নষ্ট হয়ে যায়। এতে লুগে ইমোর্টাল পাওয়ার ফিরে পায় আর নিচে পড়ে যায়। এদিকে শাও আর হেনাকে আউজিন মারতেই যাবে, সেখানে চন্দ্র তলোয়ার এসে আউজিনকে আঘাত করে। এতে শাও আর হেনা মুক্ত হয়ে যায়। তখন সেখানে ইমোর্টাল লুগে আসে। আউজিন বলে সে শাওকে ভালোবাসে, তাহলে সে কিভাবে একজন ইমোর্টাল হতে পারে। তখন সে চন্দ্র তলোয়ার দ্বারা তাকে আঘাত করে আর আউজিন মারা যায়। সেখানে সোনালী রঙের একটি আভা পড়ে আর চারদিকের মরে যাওয়া গাছগুলো জীবন্ত সবুজ গাছে পরিণত হয়। তখন সবাই বুঝতে পারে লুগের ইমোর্টাল পাওয়ার ফিরে এসেছে। হেনা শাওকে বলে লুগে ফিরে এসেছে। শাও জানায় সে এখন আর তাকে চিনতে পারবে না। তখনই লুগে তাকে কোলে নিয়ে হেনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে ধরে। হেনা বলে তার ভাইকে ক্ষমা করে দিতে। লুগে জানায় তার ভাই যেন তাড়াতাড়ি তার বোনকে ইমোর্টাল প্যালেসে নিয়ে আসে। প্যালেসে ফিরে এসে লুগে শাওকে সুস্থ করার চেষ্টা করে। এদিকে নিং আকাশের তারার মেলা দেখে বুঝতে পারে তার ভাই ইমোর্টাল পাওয়ার ফিরে পেয়েছে আর ফুকে ধন্যবাদ জানায় তার বিপদে তার পাশে থাকার জন্য। শাওয়ের জ্ঞান ফিরলে সে লুগেকে দেখে। তার কি শাওকে মনে আছে? লুগে জানায় সে ইমোর্টাল হোক বা মানুষ, তাকে তার হৃদয় থেকে কেউ মুছতে পারবে না। তখন শাও অনেক খুশি হয়ে যায়। সে শাওকে ওয়াংবেল দেয় আর জানিয়ে দেয় এটি কখনো যেন তাকে ফেরত না দেয়। শাও এবং লুগে ইমোর্টাল প্যালেসের সবার সাথে দেখা করে, কিন্তু সেখানে সান ছিল না। এদিকে দেখি সান লুগের থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল, কারণ লুগে তাকে পেলে শাওয়ের শরীর থেকে ব্লাড এমুলেট বের করে নেওয়ার জন্য শাস্তি দেবে। এদিকে শাও নিংকে আনতে ডেমন ক্লানে যেতে চায়। লুগে তাকে বারণ করে, কারণ ফু তার ক্ষতি করতে পারে। শাও জানায় সেখানে হেনা আছে, সে তাকে রক্ষা করবে। অন্যদিকে ফু অনেক রেগেছিল, কারণ লুগে পাওয়ার ফিরে এসেছে। এখন সে নিংকে নিয়ে যাবে। ফু নিংকে ডেমন ক্লানে নিয়ে আসে আর তার রুম দেখায়। সেখানকার একটি কাপ নিংয়ের খুব পছন্দ হয়। তখন সেখানে হেনা আসে আর তাদের একসাথে দেখে মোটেও খুশি হয় না, কারণ সে তার ভাইকে জানতো। সে কোনো কিছুর পরোয়া করে না। হেনা নিংকে জানায় শাও এসেছে। নিং অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ফু তার পিছু করতে ধরলে হেনা তাকে বাধা দেয়। নিং শাওয়ের সাথে দেখা করে আর ফু আর তার ব্যাপারে সবকিছু শাওকে জানায়। শাও লুগেকে ওয়াংবেল দ্বারা জানায় সে আর নিং এখানে কিছুদিন থাকতে চায়। লুগে তাকে পারমিশন দিয়ে দেয়। এদিকে লুগে সানকে শাস্তি দিচ্ছিল, কারণ সে শাওয়ের চিন্তা না করে তার শরীর থেকে ব্লাড এমুলেট বের করেছে। সে সানকে ছেড়ে দিলে সান জানতে চায় সে কেন এত চিন্তিত। সে তাকে ফুয়ার্নিং এর কথা জানায় আর অতীতে ঘটে যাওয়া ইমোর্টাল জেসুই এবং ডেমন কিং এর ঘটনা জানায়। এতে তাদের দুজনের মন খারাপ হয়ে যায়। ফুর ঘরে থাকা কাপটি একজন সার্ভেন্ট ভেঙে ফেলে। এতে ফু অনেক রেগে যায়। নিং এসে তাকে একটি সুগন্ধি দেয়। তখন হেনা আসে। তাদের এত কাছাকাছি দেখে সে ফুকে ডেকে নিয়ে যায়। নিং তাদের কথা শোনার জন্য বুদ্ধি করে সেই সুগন্ধি ফুর কাপড়ে লাগিয়ে দেয়। এতে সে তাদের কথা শুনতে পারবে। হেনা ফুকে ডেমন ক্লানের রাজা বানাতে চায় আর কাল ইমোর্টাল প্যালেসে তাদের বিয়ের প্রস্তাব দিতে চায়। এটা শুনে নিং অনেক খুশি হয়ে যায়, কিন্তু ফু জানায় এই পাগল মেয়েকে কে বিয়ে করবে? সে তো শুধু তার ক্লানের অভিশাপ মুক্ত করার জন্য নাটক করছে। এটা শুনে হেনা অবাক হয়ে যায় আর ফুকে বুঝায় নিং তাকে ভালোবাসে। ফু জানায় এতে তার কিছু যায় আসে না। নিং এটি শুনে অনেক কষ্ট পায় আর সেই সুগন্ধি নষ্ট করে ফেলে। হেনা নিংকে শাওয়ের সাথে পাঠাতে চাইলে ফুর মন খারাপ হয়ে যায়। এদিকে শাও তার আর লুগের পাওয়ার বিপরীত হওয়াতে অনেক মন খারাপ করছিল। তখন হেনা এসে তাকে একটি বই দেয় আর বলে এটি দ্বারা সূর্যরানীর পাওয়ার সিল করতে পারবে। ফু যখন রাতে লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল, নিং তাকে ফলো করে। সে দেখতে পায় ফু বাইকে বাঁচিয়ে একটি স্থানে লুকিয়ে রেখেছে। বজ্র আঘাতের কারণে বাইয়ের চোখ নষ্ট হয়ে গিয়েছিল, তাই ফু তাকে ঔষধ দেয় আর সেখান থেকে চলে যায়। নিং অদৃশ্য থাকায় কেউ তাকে দেখতে পায় না। ইমোর্টালদের শত্রুকে লুকিয়ে রাখার কারণে সে তাকে ভুল বোঝে আর বাইয়ের হাত থেকে ওষুধটি নিয়ে নষ্ট করে দেয়। এদিকে লুগের সাথে ঘটে যাওয়া সব ঘটনা মনে করে আর ভাবে এইবার 4 ঋতুর পাথর ভালো করতে তাকেই কিছু করতে হবে। হু নিং এর কাছে যায় আর তার জন্য অনেকগুলো কাপ নিয়ে এসেছিল। নিং তার উপর অনেক রেগেছিল। সে জানায় কাল সে ইমোর্টাল প্যালেসে চলে যাবে। আজ থেকে তাদের পথ আলাদা।
ফু তার উপর রেগে যায় আর তার হাত চেপে ধরে। নিং তার হাত ছাড়িয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে হেনা আর শাও যখন কথা বলে তখন সেখানে ফু চলে আসে আর শাওকে রেগে বলে সে যখনই বিপদে পড়ে তার ভাইকে কেন সাহায্যের জন্য ডাকে, তার জন্য হেনার হাত নষ্ট হয়ে গেছে। শাও এটা শুনে অনেক অবাক হয়ে যায়। হেনা বলে এটা শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্ট, সে যেন তার জন্য শাওকে দোষারোপ না করে। ফু শাওকে বলে সে নিংকে কি বলেছে, সে তার সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছে। শাও বলে সে নয়, বরং তার কথাতেই নিং কষ্ট পেয়েছে। তখন ফুর মনে পড়ে নিশ্চয় তার আর হেনার কথা নিং শুনতে পেয়েছে, তাই সে এমন আচরণ করছে। এদিকে সানকে শাস্তি হিসাবে অনেকগুলো বই কপি করতে দিয়েছিল লুগে। এটা দেখে গাছ স্পিরিট অনেক খুশি হয় আর আরো অনেক বই নিয়ে এসে তাকে কপি করতে দেয়। এসব দেখে স্যারের অনেক রাগ হয়। হেনা তার ভাইয়ের জন্য নিংয়ের কাছে ক্ষমা চায়। তখন ফু এসে নিংকে তার এনার্জি দেয় আর বলে এই এনার্জির মাধ্যমে তাকে আঘাত করতে পারবে। সেভাবে নিং হয়তো তাকে আঘাত করবে না, কিন্তু নিং তাকে আঘাত করে আর সেখান থেকে চলে যায়। হেনা ফুকে ধরে আর বলে সে এমনটা কেন করলো। ফু বলে সে যে সুইয়ের ডিসিপল, সে তার এনার্জি নিয়ে গেছে, মানে তার মনে এখনো ফু রয়েছে। এর মাধ্যমে সে যখন খুশি ইমোর্টাল প্যালেসে যেতে পারবে। শাও প্যালেসে আসে আর মুনবেলের মাধ্যমে লুগেকে জানায়। তখন সান এটি শুনে লুগেকে জ্বালানোর জন্য বলে ডেমন কিং হেনা অনেক সুন্দর, শাও হয়তো তাকে পছন্দ করে। এটা শুনে লুগের অনেক হিংসে হয় আর ম্যাজিক করে তার মুখ বন্ধ করতে যাবে তখনই সে গাছ স্পিরিটের পিছনে লুকিয়ে পড়ে। এদিকে নিং যখন ঘুমাচ্ছিল তখন ফু সেখানে চলে আসে আর দেখতে পায় তার এনার্জি নিয়েই নিং ঘুমাচ্ছিল। সে অনেক খুশি হয়ে যায়। ফু লিংচির সাথে কথা বলে বুঝতে পারে ব্ল্যাক চাঁদের রাজা লিংচির শরীরে, আর এখান থেকেই সে এত কিছু করছে। এদিকে লুকে এটি বুঝতে পারে আর লিংচির শরীর থেকে ব্ল্যাক চাঁদের রাজার স্পিরিট বের করে দেয়। ফু ভাইয়ের সাথে দেখা করতে গেলে বুঝতে পারে নিং তার ঔষধ নষ্ট করে দিয়েছে। তার নিং এর ওপর অনেক রাগ হয়। সান লুগেকে জানায় ইমোর্টাল প্যালেসের একটি স্থান আছে যেখানে অনেক ইভিল স্পিরিট রয়েছে, যারা একবার বাহিরে আসলে 4 ঋতুর পাথর ভাঙতে পারবে। সে যখন ছোটবেলায় ইমোর্টাল হওয়ার জন্য কাল্টিভেশন করছিল তখন একটি স্পিরিট তাকে আঘাত করে, তাই সে ইমোর্টাল হতে পারবে না। আর এই সব তার বোন জানে না। সান বাহিরে আসলে তার বোনকে দেখতে পায়, সে তাদের সব কথা শুনে ফেলেছিল, তাই সে সানকে বজ্র আঘাত করে। তখন লুগে তাকে বুঝায় আর সানকে আঘাত করতে বারণ করে। এদিকে ফুনিং এর কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে গেলে একটি ফরমেশন তৈরি হয় আর সে খাঁচায় বন্দী হয়ে যায়। তখন নিং বলে সে এখানে আসার জন্য এই এনার্জি দেওয়ার নাটক করেছিল, সে আর তাকে বোকা বানাতে পারবে না। এনার্জি তাকে ফেরত দিলে সে অনেক অনুরোধ করে এনার্জি তার কাছে রাখার জন্য। তখন নিং এই এনার্জি নষ্ট করে দেয় আর ফু ডেমন ক্লানে চলে যায়। লুগে যখন কাল্টিভেশন করছিল তখন কেউ তাকে নজরে রাখছিল। সে বুঝতে পারে এটি ব্ল্যাক চাঁদের রাজা। ব্ল্যাক চাঁদের রাজা বলে তুমি আমাকে কাল্টিভেশন করে দূরে সরাতে পারবে না, কারণ আমি তোমার হৃদয়ে আছি। এদিকে ফু 1000 বছর আগের ডেমন এনার্জি চুরি করে নিজের মধ্যে অবজার্ভ করে নেয়। এতে ডেমন ক্লানের অনেক সমস্যা হয়। তখন হেনা তার পাওয়ার দ্বারা তাদের ক্লান বাঁচিয়ে নেয়। ফু হেনাকে বলে 4 ঋতুর পাথর ভেঙে ফেলতে আর সাথে সাথে সকল ডেমন আন্দোলন করে তাদের ক্লানের জন্য 4 ঋতুর পাথরকে ভাঙতে। ভাই উডিউ প্রাসাদে এসে শাওকে নিয়ে যায়, সেখানে তার পাওয়ার কাজ করবে না। সেখানে ফু চলে আসে, সে তাকে মুন পয়জন দিয়ে দেয় আর জানায় এই মুন পয়জনের ফলে একটা সময় সে ডেমন হয়ে যাবে আর সবাইকে মারার চেষ্টা করবে। সে দেখতে চায় লুগে কিভাবে তার ভালোবাসার মানুষকে মারে। এদিকে শাওকে খুঁজে না পেয়ে হেনা এবং লুগে তাকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে গিয়ে হেনা তাকে খুঁজে পায়, সে তাকে ডেমন ক্লানে নিয়ে এসে সুস্থ করে তোলে। তবে সে পুরোপুরি সুস্থ হয় না, তাকে সুস্থ করতে হলে একটি জড়িবুটির দরকার, যা পাওয়া যাবে ইন ইয়াং গুহায়। তাই তারা সেখানে চলে যায়। সান এবং লুগে আসে ইন ইয়াং গুহা সম্পর্কে জানতে। সে জানায় মুন পয়জন নষ্ট করার জড়িবুটি সেখানে পাওয়া যায়। ইমোর্টাল প্যালেস থেকে তাকে এবং তার প্রেমিকাকে সেটি আনতে পাঠানো হয়। সেখানে গিয়ে সেটি তারা খুঁজে পায়। যখন তারা সেখান থেকে চলে আসবে তখন তাদের উপরে সেখানে থাকা লোকগুলো অ্যাটাক করে। তখন তার প্রেমিকা নিজের জীবন বাজি রেখে তাকে সেখান থেকে বের করে দেয় আর সে সেখানে আটকা পড়ে যায়। তাই সে তার প্রেমিকাকে বাঁচানোর জন্য এই সব কাজ করেছে। এদিকে গুহার মধ্যে হেনা এবং শাওয়ের উপর অ্যাটাক হয়। তখন সেখানে লুগে চলে আসে। লড়াইয়ের এক পর্যায়ে ইঞ্চি সেখানে তার প্রেমিকাকে দেখতে পায়
তখন সে তাকে তার অতীত মনে করানোর চেষ্টা করে আর তার সব কিছু মনে পড়ে যায়। অন্যদিকে হেনা জড়িবুটি খুঁজে পায় আর সেটি সংগ্রহ করে নেয়। তারা সকলেই যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আবারও ইভিল স্পিরিট তাদের উপর আক্রমণ করে। লুগে তার পাওয়ার ব্যবহার করে হেনা এবং শাওকে সেখান থেকে বের করে দেয়। সে হেনাকে বলে সে যেন শাওকে বাঁচায়, তার এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে। লুগে সেখানে থেকে তার পাওয়ার ব্যবহার করে সেখানকার সকল খারাপ স্পিরিটগুলোকে মেরে ফেলে। অন্যদিকে জড়িবুটির ফলে শাও সুস্থ হয়ে যায় আর লুগেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আবারও সেখানে যায়। তারা দুজনেই তাদের পাওয়ার ব্যবহার করে সিল ভাঙার চেষ্টা করে, কিন্তু আবারও সেখানে ইভিল স্পিরিট আক্রমণ করে, যার ফলে ইঞ্চির প্রেমিকা আবারও তাকে বের করে দেয় আর ইভিলরা তাকে মেরে ফেলে, যা দেখে ইঞ্চি প্রচণ্ড কষ্ট পায়। শাও এবং লুগের স্পিরিট যেহেতু একে অপরের বিপরীত, তাই শাও চায় তার শক্তি সিল করে ফেলতে, কিন্তু লুগে তার পাওয়ার বাড়ানোর জন্য গাছ স্পিরিটকে কিছু জড়িবুটি নিয়ে আসতে বলে। এমনকি হেনাও তার ক্লানের প্রত্যেকটি জায়গায় সেই জড়িবুটি খুঁজতে শুরু করে। শাও তার পাওয়ার সিল করার জন্য ইমোটালদের সাহায্য নিয়ে 4 ঋতুর পাথরের সামনে বসে পড়ে। তখন ব্ল্যাক মুনের রাজা মাস্টার জুয়ের মাইন্ড কন্ট্রোল করে নেয়, যার ফলে সে শাওকে মারতে যায়। তখনই লুগে সেখানে চলে আসে আর শাওকে বাঁচিয়ে নেয়। সূর্য রানীর অস্ত্র তাকে মারতে গেলে সান এসে অস্ত্রটিকে বাধা দেয় আর নিজের পাওয়ার ব্যবহার করে জুকে সুস্থ করে তোলে। এদিকে লুগে হেনার পাঠানো পাওয়ার দেয় শাওকে, তাই খুব তাড়াতাড়ি তার পাওয়ার অনেক বৃদ্ধি পায়। ব্ল্যাক চাঁদের রাজা মাস্টার জুকে তার বশে আনতে না পারলেও মাস্টার ওয়ান উকে তার বশে করে ফেলে, তাই সে তার পাওয়ার ব্যবহার করে 4 ঋতুর ফাটল সৃষ্টি করে। এতে লুগে সেসব ফাটল ঠিক করতে নিজের শক্তি ব্যবহার করে, যার ফলে ক্রমশ তার পাওয়ার কমতে থাকে আর ব্ল্যাক চাঁদের রাজা খুব সহজেই বের হতে পারবে। লুগে হেনার হাতের কথা জানতে পেরে ওয়াটার ড্রাগনের শিরা তার কাছে পাঠিয়ে দেয়, যা দ্বারা খুব সহজে তার হাত ভালো হয়ে যাবে। তখন সেখানে ফু আসে। সে লুগের সম্বন্ধে আজে বাজে মন্তব্য করতে থাকলে গাছ স্পিরিট তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। গাছ স্পিরিট যখন রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে বাইকে পানির ভিতরে যেতে দেখে। এই সব নিয়ে সে বকবক করছিল। তখন তার সাথে দেখা হয় নিংয়ের। সে নিংকে সবকিছু খুলে বলে। তখন নিং অদৃশ্য হয়ে ডেমন ক্লানে যায়। সে লুকিয়ে ফু এবং বাইয়ের সব কথা শুনে ফেলে। সে বুঝে যায় শাওকে তারা মন পয়জন দিয়েছে। এখন তারা লুগের চাঁদের তলোয়ারটি নিয়ে 4 ঋতুর পাথর ভাঙতে চায়, তাই সে এই সব কিছু গিয়ে হেনাকে জানায়। সে বলে তুমি ফুকে শাস্তি দিবে নাকি আমি গিয়ে ভাইকে সবকিছু বলে দিব। তখন হেনা গিয়ে তাকে শাস্তি দেয়, তাকে 100 বছরের জন্য বন্দি করে ফেলে। সে যতদিনে এখান থেকে বের হবে তার আগেই লুগে সুপ্রিম গড হয়ে যাবে। তখন সে চাইলেও আর 4 ঋতুর পাথর ভাঙতে পারবে না। আসলে এটি নিংও চাইতো, কারণ এটি লুগে জানতে পারলে তাকে মেরে ফেলবে। ফু তাকে ঠকিয়েছে, তাই সে অনেক ড্রিঙ্ক করে। তার দুঃখে ব্রহ্মাটিরিও কেঁদে ফেলে। তার চোখের পানিতে নিং ডেমন কিং এবং জেসুইকে দেখতে পায়। তারা অনেক সুখী ছিল, কিন্তু সে যখন ডেমন কিংয়ের খারাপ কাজের কথা জানতে পারে তখন সে আত্মহত্যা করে। তখন লুগে এসে ডেমন কিংকে মেরে ফেলে আর তাদের অভিশাপ দেয় ডেমন ক্লানের লোকেরা বাহিরে বের হতে পারবে না, তাদের পুরো জীবন এই পানির নিচেই কাটাতে হবে। তখন থেকেই তারা পানির বাহিরে 2 ঘন্টার বেশি থাকতে পারে না। নিং যখন জানতে পারে সে ইমোর্টাল জিসুয়ের স্পিরিট, তখন সে তাদের এই অভিশাপ থেকে মুক্তি দিতে চায়। সে হেনাকে বিয়ে করতে চায়। হেনা এটি শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ নিং তার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড, সে কি করে এমনটা করতে পারে। তখন নিং জানায় তারা শুধু এই অভিশাপ কাটানোর জন্যই এই বিয়েটা করবে, এর বেশি কিছুই না। হেনা তখন তার ক্লানের লোকদের কথা ভেবে রাজি হয়ে যায়। এই সিদ্ধান্তে সেও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, কারণ সে শুরু থেকেই শাওকে পছন্দ করে। সে তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে আর ড্রিঙ্ক করতে থাকে। পরের দিন সে ইমোর্টাল প্যালেসে গিয়ে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু লুগে তাদের এই বিয়ে কিছুতেই মেনে নিচ্ছিল না। বাধ্য হয়ে তারা অনুমতি ছাড়াই বিয়ে করে নেয়। নিংয়ের বিদায়ের সময় শাও জোর করে লুগেকে সেখানে নিয়ে আসে। তখন লুগে জানায় কোনো অবস্থাতেই তার বোন যেন কষ্ট না পায়, তাহলে এর ফল ভালো হবে না। এদিকে বাই গিয়ে তাদের বিয়ের খবর ফুকে জানিয়ে দেয় আর তাকে সেখান থেকে বের হতে সাহায্য করে। সে গিয়ে নিংকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যায়। তার যখন জ্ঞান ফিরে ফু জানায় সে হেনা নয়, তার যা চাই সে তা আদায় করে নিতে জানে, তাই সে যদি এখন তাকে বিয়ে না করে তাহলে সে সব কিছু ধ্বংস করে দিবে। তখন নিং বাধ্য হয়ে তাকে বিয়ে করতে ড্রিঙ্ক পান করে, কিন্তু ফু চালাকি করে ড্রিঙ্কের মধ্যে ফোনিক্স টিয়ার মিশিয়ে দেয়, যার ফলে সে হেনাকে ভুলে যাবে। কিন্তু এখানে উল্টোটা ঘটে, কারণ সে তো ফুকে ভালোবাসে, হেনাকে নয়, তাই সে ফুকেই ভুলে যায়। সে
সে কান্না করে আর বলে সে তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য হেনাকে বিয়ে করেছে, কিন্তু তার ভালোবাসার মানুষটিকে সে তাকে মনে করতে পারছে না। এটি শুনে ফু তো আকাশ থেকে পড়ে। সে বুঝতে পারে নিং তাকে কতটা ভালোবাসে। সে ফুকে চিনতে না পারলেও তাকে খুব চেনা চেনা লাগে, তাই সে তার সাথে আগের মতোই ভালো ব্যবহার করে। অন্যদিকে হেনা ফুকে খুঁজতে খুঁজতে একটি স্থানে চলে আসে। ফু সেখানে হেনার জন্য একটি ফাঁদ পেতে রাখে। সে আটকা পড়লে লুগে এবং ওয়ান উ সেখানে চলে আসে। ফু তার ভুল বুঝতে পেরে হেনাকে বাঁচাতে চলে আসে। তখন ওয়ান উ তাকে বাধা দেয় আর সুযোগ বুঝে তার মধ্যে ইভিল পাওয়ার ঢুকিয়ে দেয়, যার ফলে সে লুগেকে মারতে যায়। তখনই নিং সেখানে চলে আসে আর তার ভাইকে বাঁচাতে গিয়ে সে মারা যায়। সে ফুকে চিনতে না পারলেও সে ধারণা করে নেয় ফুই তার ভালোবাসার মানুষ, তাই সে তাদের অভিশাপ তুলে নেয়। সে মারা যাওয়ার আগে তার ভাইকে জানায় সে ফুকে ক্ষমা করে দিয়েছে, তাই তার মৃত্যুর পর লুগে ফুকে মারতে চাইলেও মারতে পারে না। এদিকে অনেক দিন হয়ে যাওয়ার পরেও তারা নিংয়ের স্পিরিটকে খুঁজে পাচ্ছিল না। এই সুযোগে ওয়ান উ গিয়ে ফুকে জানায় 4 ঋতুর পাথরের মধ্যেই নিংয়ের স্পিরিট রয়েছে, সেটি ভাঙতে পারলেই সে নিংকে বাঁচাতে পারবে। সে যে কোনো মূল্যেই নিংকে বাঁচাতে চায়, তাই গিয়ে হেনার ডেমন কিংয়ের এনার্জি অবজার্ভ করে নেয়, যার ফলে সে অনেক দুর্বল হয়ে যায়। সে হেনাকে কথা দেয় নিংকে বাঁচানোর পর তার পাওয়ার তাকে আবারও ফেরত দেবে। তার পাওয়ার নিয়ে যাওয়ার ফলে তার চুল সাদা হয়ে যায়, এমনকি সে অনেক দুর্বলও হয়ে পড়ে। তখন তাকে শাও দেখতে আসে, তার সাথে বাইও তাকে দেখতে আসে, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে। এদিকে লুগে যখন 4 ঋতুর পাথরের সামনে ছিল, তখন ফু এবং ইমোর্টাল ওয়ান উ সেখানে চলে আসে 4 ঋতুর পাথর ভাঙতে। তাদের সঙ্গে লুগের লড়াই হয়। লুগে জিতেই যাচ্ছিল, তখন ফু তাকে পিছন থেকে আঘাত করে। লুগে আহত হয়ে গেলে ফু মুন তলোয়ার দিয়ে 4 ঋতুর পাথর ভেঙে ফেলে। তখন সকলেই সেখানে চলে আসে আর তাদের পাওয়ার ব্যবহার করে লুকে সুপ্রিম গড বানানোর চেষ্টা করে, কারণ একবার ব্ল্যাক চাঁদের রাজা তার শরীরে প্রবেশ করলে সে সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। এই ফরমেশন সফল করতে একজনকে জীবন দিতে হবে, তাই মাস্টার জু নিজের জীবন স্যাক্রিফাইস করে। লুগে সুপ্রিম গড হওয়ার সঙ্গে সঙ্গে ফুকে মারার চেষ্টা করে, তখনই নিংয়ের ইমোর্টাল স্পিরিট এসে তাকে রক্ষা করে। তখন সে তাকে না মেরে তাকে শাস্তিস্বরূপ বোন মেলেটিং পুলে বন্দি করে দেয়। লুগে এখন সুপ্রিম গড, তবুও ব্ল্যাক চাঁদের রাজা তার পিছু ছাড়ে না, কারণ এখন 4 ঋতুর পাথর ভেঙে ফেলা হয়েছে। তার অর্ধেক হৃদয় তার শরীরে থাকা অর্ধেক হৃদয়ের সাথে জুড়ে গেছে, তাই সে যে কোনো সময় লুগেকে তার কন্ট্রোলে নিয়ে যেতে পারে। শাও যখন তার কাছে আসে, সে বুঝতে পারে এটি লুগে নয়, বরং তার শরীরে থাকা ব্ল্যাক চাঁদের রাজা। লুগেও এটি বুঝতে পারে, তাই সে ফুর সাহায্য নিয়ে নিয়াং ভাই নামক একটি জড়িবুটি নিয়ে আসে, যা দ্বারা শাওয়ের পাওয়ার বেড়ে যাবে, কারণ এখন শেষ ভরসা শাও। এদিকে যখন ওয়ান উর জ্ঞান ফেরে, সে বুঝতে পারে সে কি করেছে, তাই সে শাওয়ের সাথে দেখা করে। সে বলে 1000 বছর আগে চাঁদের রাজা এবং সূর্যের রানী একে অপরকে ভালোবাসতো। হঠাৎ একদিন চাঁদের রাজার শরীরে ইভিল স্পিরিট প্রবেশ করে, সে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতে চায়। তখন সকলে সিদ্ধান্ত নেয় তাকে মেরে ফেলার। যেহেতু চাঁদের রানী তাকে ভালোবাসতো, তাই সে তাকে মারতে চায় না। মুন তলোয়ার দিয়ে তার হৃদয় 2 টুকরো করে ফেলে, ইভিল স্পিরিটকে 4 ঋতুর পাথরে বন্দি করে দেয়, আর ভালো হৃদয় থেকে লুগের জন্ম হয়। সে মুন তলোয়ার ব্যবহার করার ফলে সে নিজেই মারা যায় আর পরবর্তীতে জন্ম নেয় শাও রূপে। এদিকে লুগের শরীরে থাকা ইভিল স্পিরিট শাওয়ের থেকে প্রতিশোধ নিতে তাকে বিয়ে করতে চায়। বিয়ের দিন সে শাওয়ের সাথে খারাপ ব্যবহার করে, তাই হেনা তাকে কথা বলতে একটু সাইডে রাখে। তখন ব্ল্যাক চাঁদের রাজা তাকে অ্যাটাক করে আর হেনাকে মেরে ফেলে। তখন শাও অনেক কান্না করে আর বলে সে যদি সেদিন মাছটা না তুলতো, তাহলে আজ তার এই অবস্থা হতো না। হেনা বলে সে আফসোস করে না, কারণ তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার জন্য অনেক বেশি স্পেশাল। সে তাকে আবারও তার ব্যস্টি দিয়ে দেয় আর জানায় সে তার ডাকে আর সাড়া দিতে পারবে না। তারা যখন লড়াই করছিল, তখন হেনা তার পাওয়ার দিয়ে লুগেকে বন্দি করে দেয়, যার ফলে সে তার জ্ঞানে ফিরে আসে, কিন্তু তবুও সে ইভিল স্পিরিটদের মতো করে কথা বলে। 3 দিনের মধ্যে যদি সে তাকে মারতে না পারে, তাহলে সে তাকে সারা জীবনের জন্য নিজের দাসী বানিয়ে রাখবে। শাও গিয়ে নিয়ান ভাই জড়িবুটি থেকে নিজের পাওয়ার নিয়ে নেয় আর 3 দিন পর গিয়ে লুগের সাথে লড়াই করতে শুরু করে। সে যখন তার অস্ত্র লুগের দিকে নিক্ষেপ করে, তখন লুগে সেটি আটকানোর বদলে তার তলোয়ারটি সরিয়ে ফেলে, যেন শাও খুব সহজেই তাকে মারতে পারে। তখন সে জানতে পারে কাল হেনাকে মেরে ফেলা তাদের একটি প্ল্যান ছিল। আসলে হেনা মারা যায়নি, সে যেন খুব তাড়াতাড়ি সুপ্রিম গড হয়ে যায় এবং ইভিল স্পিরিটের সাথে লড়াই করতে পারে, তাই এসব নাটক করেছে।
শাও বলে, আমি তোমাকে দোষ দিব না, কারণ এরপর আমি যা করতে যাচ্ছি তার জন্য আমি তোমার কাছে পারমিশন নেব না। আসলে সেদিন ওয়ান উ তাকে আরও একটি কথা বলেছিল, এখন যদি লুকেকেও মেরে ফেলা হয় তবুও ইভিল স্পিরিট মারা যাবে না। যদি সে লুকের শরীর থেকে ইভিল স্পিরিট তার শরীরে প্রবেশ করায়, তাহলে তাদের শক্তি একে অপরের বিপরীত হওয়ার ফলে ইভিল স্পিরিট মারা যাবে। তাই শাও তার শরীরে ইভিল স্পিরিটকে প্রবেশ করায়, যার ফলে লুকের সাথে সেও মারা যায়। তারপর অনেক বছর পরের সিন দেখানো হয়। তাদের মৃত্যুর পর সবকিছু স্বাভাবিক হয়ে গেছিল। অনেক বছর পর মর্টাল ওয়ার্ডে তাদের আবারও জন্ম হয়। তারা তাদের জীবন অনেক সুন্দরভাবে কাটায়। আর এইভাবে হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি শেষ হয়ে যায়।